হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি বানাবো চিড়ের উপমা, চিড়ের উপমা বা চিড়ের পোলাও যে যেটা বলে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফোড়ন। এই ডালগুলো নিয়েছি আমি অল্প করে, ফোড়নের মতোই ছোলার ডাল, আর ছিল বিরির ডাল। আর কারি পাতা তো মাস্ট থাকবেই, কারি পাতা না দিলে ভালো লাগে না খেতে। তো দেখুন, এই ডালগুলো দেওয়ার কারণ একটাই, যে যখন খাবো না, পোলাওটা যখন খাওয়া হয় তখন কিন্তু মুখে যে লাগে শক্ত শক্ত, এটা কিন্তু ভালো লাগে খেতে। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, যেমন এটা সবজি এই জায়গায় দিতে পারে। আমি কিন্তু দিয়েছিলাম এখানে মিষ্টি আলু, যেহেতু এমনি আলু আমি খুব একটা দিই না, কমই দিই। মিষ্টি আলু ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, বিনস ছিল। তো সবগুলোকে আমি একটু নুন দিয়ে হালকা ভেজে নেব, খুব একটা ভাজবো না। আর এই যে দেখুন, এখানে চলে এসেছিলো একটা পুচকেও এসে বলছে, পিসি আমার সঙ্গে একটু খেলো না। তো আমি বললাম যে এখন তো বাবা খেলার টাইম নেই, আমি পরে খেলবো। বলছে না, একটু খেলো। তো চলুন বাচ্চাটার মন রাখার জন্য একটু খেলে নিই। কিন্তু এই যে ডিব্বাটা নাই, একটা ওষুধের মনে হয় খাম নিয়ে এসেছে, এটা দিয়েই কিন্তু ও খুব খুশি, এটা দিয়ে খেলছে। তো এখন আসলে বাচ্চাদের খেলার সঙ্গী নেই, ওরা কাউকে পেলেই না ভাবে যে আমার সঙ্গে একটু খেলুক একটু খেলুক। যেহেতু এখনকার সব বাচ্চাই কিন্তু একা একাই মানুষ হচ্ছে, তো বেরোয় না, ঘর থেকেও বেরোতে দেয় না। তো যাই হোক, ওর সঙ্গে আমি একটু খেলে নিলাম। খেলে নেওয়ার পর এদিকে এবার চলে এসেছিলাম আমার স্যালাড বানাবার জন্য। আমি কিন্তু খাবো স্যালাড, আমি কিন্তু চিড়ের উপমা খাবো না। চিড়ের উপমাটা আমি খাবো লাঞ্চে, যেহেতু কয়েকদিন ধরে খুবই খাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য আমি ঠিক করেছি যে সকালবেলাটা আমি কিন্তু শুধু স্যালাডই খাবো। তো যার জন্য এখানে আমি গাজর আর শসা, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম অঙ্কুরিত করে রাখা চানা। তো এই চানাটা দিয়ে দিয়েছি। আর বাদাম যেহেতু আমি ভেজেছিলাম উপমাটা দেওয়ার জন্য, যার জন্যই কিন্তু আমি এখানে একটু নিয়েছি, নয়তো আমি নিই না। আর এখানে এই আলুগুলো রেখেছিলাম, মিষ্টি আলু। তো এইগুলোকে কে কী বলে জানি না, আমি তো মিষ্টি আলুই বলি। আর তো সুপার ফ্রুটও বলা হয়। তো আমি ওইটাই সেদ্ধ করে নেবো। এটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো এটা খাওয়ার পর আমি কিন্তু ওটা দুটো খাবো, দুটো রেখে দেবো। কেউ যদি খাই তো ভালো, নাহলে আমি সন্ধ্যাবেলায় আমার কিন্তু খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখুন, আমি একটু লেবুও নিয়ে নিয়েছি, একটু নুনও নিয়ে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, পেটও কিন্তু খুব ভালো ভরে। তো এদিকে দেখুন, আমি চিড়াটা কিন্তু সোপ করে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পুরো সোপ হয়ে গেছে। আর জলও ঝরে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে জিনিসটা, দেখতেই পাচ্ছেন। তো না হলে কিন্তু আর এক ধরনের চিড়া আছে কিন্তু খুব গলে যায়। এই চিড়াটা কিন্তু উপমার জন্য একদম পারফেক্ট। তো দেখুন, এর আগে কিন্তু আমি একটা চিড়ে দিয়ে করেছিলাম, সেটা কিন্তু একদম গলে গেছিলো, ভালো হয়নি। যার জন্য এই চিড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। তো এই যে দেখুন, পুরোপুরি আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এরপর লাস্টের দিকে দিয়ে দেবো বাদামটা। এই যে দেখুন, ফাইনালি আমার কিন্তু কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখতে না? দেখুন, একটুও কিন্তু আমার কড়াইতে লাগেনি, কত সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে। তো খেতে ভালো লাগে, এটা খাওয়াও ভালো, পেটও ভরে। আর যারা ডায়েট ফাইট করে তাদের জন্য ভালো, কিন্তু আমাদের এমনি আমি করি বাড়িতে, এক এক দিন এক এক ধরনের টিফিন হয়। মুড়িটা কেউ সাধারণত খুব একটা আমাদের বাড়িতে খেতে চায় না, খুব কম মুড়ি খুবই কম খায় আমাদের বাড়িতে। তো চিড়ের উপমা, সুজির উপমা, ইডলি, ধোসা, এসবই খাওয়া হয়, সুজির আপ্পাম। তো চলুন, টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।